হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এন্ড সুস্থ আছি। আজকে আমি রান্না করব নুডলস রান্না করতে এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট নুডলস। আপনারা চাইলে 2 প্যাকেটও নিতে পারেন। এখানে আমি কিন্তু আলু দিয়ে এন্ড সবজি মাংস দিয়ে নুডলস রান্না করব। এভাবে খেতে কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা ইয়াম্মিও হয়। তো এখানে আমি নিয়েছি টমেটো কুচি আর মশলা নিয়েছি মাংস রান্না করার জন্য, সস, পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি মাংস এন্ড কাঁচামরিচ, ম্যাগি মশলা। আমি আপনাদেরকে দেখাবো। তো চলো আমরা এখানে এইভাবে রান্না করলে কিন্তু অনেক ইয়াম্মি ইয়াম্মি হয়। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিকে লাল করে মশলাটা দিয়ে দেব, মানে পেঁয়াজ বেরেস্তা যাকে বলে। মশলা মাংস রান্না করতে হবে এখন। তো আমি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে গুঁড়ো, আর নিচে আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপরে মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে। কষানোর পরে এমন সুন্দর একটা স্মেল আসছে গাইস, আপনারা যদি। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে নুডলস দিয়ে দেব। নুডলস দেওয়ার পর আস্তে আস্তে নাড়তে হবে, যাতে নুডলসের আলু আছে এটা না ভেঙে যায়, সিদ্ধ করা আলু যেহেতু। তারপর এখানে আমি টেস্টিং সস দিয়ে দিলাম, মশলা। তো মশলা দিয়ে ভালোভাবে নাড়তে হবে, যাতে মশলার স্মেলটা ভালোভাবে নুডলসের গায়ে লাগে। তো এখানে আমি নুডলস ভালোভাবে হওয়ার পর এখন আমি নামিয়ে নেব। এখানে আমি নিয়েছি শসা আর একটা কাঁচামরিচ। এই দেখেন কত সুন্দর, দেখেই ইয়াম্মি গাইস। আমার কিন্তু খেতে এখনই মন চাইছে। আমি খাই, আপনারা দেখেন। টাটা, আল্লাহ হাফেজ। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।